জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামী 6 জুন শুক্রবার 2025 যুবরাজ গ্রহ বুধ বৃষ রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে। মিথুন রাশিতে বর্তমানে রয়েছে দেবগুরু বৃহস্পতি। দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি এবং যুবরাজ গ্রহ বুধ মিথুন রাশিতে জুটি বেঁধে এই 6টি রাশির স্বপ্নগুলো পূর্ণ করতে চলছে। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু এই দুটি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রেই বুঝতে সুবিধা হবে। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ। দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি এক একটি রাশিতে 1 বছর থাকে এবং দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, বিদ্যার দেবতা দেবগুরু বৃহস্পতি। বুধকে মানা হয় যুবরাজ গ্রহ। বুধ বুধ বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ, বাকচতুরতার কারক গ্রহ বুধ। তাই দুটি গ্রহর জুটিতে এই 6টি রাশির বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাবে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 6 জুন শুক্রবার সকাল 9:27 বৃষ রাশি থেকে বুধ প্রবেশ করবে মিথুন রাশিতে, নিজের ঘরে। মিথুন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে কন্যা রাশির জীবনে আসবে মহা পরিবর্তন। কেননা আপনার রাশির 10ম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং বুধের মিলন। 10ম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। তাই এই সময়টা কিন্তু আপনি কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন। যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার কর্মের বাধার থেকে মুক্ত হতে চলেছেন। হঠাৎ করে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। যুবরাজ গ্রহ বুধের প্রভাবে এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এই সময়টা কিন্তু নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। ঋণ থেকে আপনি কিছুটা হলেও মুক্ত হতে চলেছেন। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে এই সময়টা কিন্তু ওই সমস্যার সমাধান হতে চলেছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। কেননা আপনার রাশি 10ম ঘরে অবস্থান করছে 9টি গ্রহের মধ্যে 2টি শুভ গ্রহ, দেবগুরু বৃহস্পতি এবং যুবরাজ গ্রহ বুধ। তাই আপনার বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। তাছাড়া কঠিন কাজগুলো আপনি এই সময়টা শুরু করতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। অর্থাৎ 15 জুন পর্যন্ত আপনার জীবনে আসবে মহাপরিবর্তন। তাই এই সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির 8ম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান। তাই এই সময়টা কিন্তু আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির বুদ্ধি পরামর্শ শুনে কিন্তু আপনি ভালো ডাক্তারের সন্ধান পেতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ প্রাপ্তি রয়েছে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনি এই সময়টা কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন। যুবরাজ গ্রহ বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ বুধ। এবং বৃহস্পতিকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, বিদ্যার দেবতা, সম্পত্তির দেবতা বৃহস্পতি। এই দুটি গ্রহ মিথুন রাশিতে থাকাকালীন আপনাদের নানা জায়গার থেকে কাজের খবর পাবেন, নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। সম্মান প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ রয়েছে। একাধিক শুভত্বগুলো আপনার জীবনে ঘটতে চলেছে। অর্থাৎ
6 জুন থেকে 15 জুনের মধ্যে এই 10টা দিন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 6 জুন শুক্রবার 2025 সকাল 9:27 বুধের গোচর মিথুন রাশিতে। মিথুন রাশিতে বর্তমানে রয়েছে দেবগুরু বৃহস্পতি। যখন নাকি বুধ প্রবেশ করবে, দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি এবং বুধ মিথুন রাশিতে জুটি বেঁধে আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। কারণ আপনার রাশির নবম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং যুবরাজ গ্রহ বুধ। নবম ঘরকে মানা ভাগ্যস্থান, তাই আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে, নতুন চাকরি ভালো খবর পেতে পারেন, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি, শত্রু নাশ, একাধিক জায়গা থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে চলেছেন। শুধু আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, তৈরি থাকুন। সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। যদি আপনি সুযোগ হাতছাড়া করে দেন তাহলে কিন্তু এই সুযোগ আর সহজে পাবেন না। তাই সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কেননা আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ 2টি গ্রহ রয়েছে ভাগ্যস্থানে। এই ভাগ্য কিন্তু আপনার পরিবর্তন হতে পারে যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 6 জুন শুক্রবার 2025 সকাল 9:27 বুধের গোচর মিথুন রাশিতে। মিথুন রাশিতে বর্তমানে রয়েছে দেবগুরু বৃহস্পতি। দীর্ঘ 12 বছর পর মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং বুধের মিলনে আপনার জীবন আসবে মহা পরিবর্তন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা অতি শুভ। কারণ আপনার আছে সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং বুধের মিলন। তাই এই সময়টা কিন্তু আপনাদের চতুর্দিক থেকে শুভ খবরগুলো পেতে পারেন। অর্থাৎ 6 জুন থেকে 15 জুনের মধ্যে এই 10টা দিন কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ দিন। 10 দিনের মধ্যে কিন্তু আপনার হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরতে পারে। আপনার বন্ধ থাকা ব্যবসা আপনি পুনরায় শুরু করতে পারেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে আপনি ঋণগ্রস্ত হয়েছেন, আপনার কিন্তু ঋণ মুক্ত হতে পারে। ঋণের টাকা যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে আপনার হাতে আসতে পারে। তাই আপনারা রেডি থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগ কিন্তু মিস করা যাবে না। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, বেকার বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন বুধের এবং বৃহস্পতির প্রভাবে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং বুধের মিলনে সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ, ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, সন্তান প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি যদি হয়ে থাকে এই সময়টা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুগ্রহ। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে কুম্ভ রাশির ভাগ্য চমকাবে। চতুর্দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে চলেছেন। তাই শুভ সময়টা অবহেলা অপচয় না করে আপনার টার্গেটগুলো পূর্ণ করুন। ভাগ্যের চাকা কিন্তু আপনার ঘুরতে চলেছে। 7 নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি এবং বুধের মিলনে ভাই বোনের সঙ্গে কিন্তু আপনার সুসম্পর্ক সৃষ্টি হবে। আপনার দাদা বা আপনার ভাই বা আপনার দিদি বা আপনার বোন আপনার বিপদে পাশে এসে দাঁড়াবে এবং হঠাৎ করে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। পৈতৃক সম্পত্তির যদি সমস্যা থাকে ভাই বোনের সঙ্গে এই সময় কিন্তু মিটতে চলেছে। তাই গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। এই 10টা দিন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। তাছাড়া এই সময়টা কিন্তু সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। আর্থিক দিক থেকে আপনারা মজবুত হতে চলেছেন। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ, একাধিক শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন। তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা সার্বিক রাশিফল। এই 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আপনার জন্মকুণ্ডলী যদি দেবগুরু বৃহস্পতি এবং বুধ শুভ অবস্থা থাকে, তাহলে আমি যেই কথাগুলো বললাম 100% যদি না মেলে 70 থেকে 80% আপনার জীবনের সাথে মিলবে অবধারিত। আর যদি আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি অথবা বুধ অশুভ অবস্থা থাকে, যে কোনো একটি গ্রহ, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা প্রাপ্ত হতে পারে। তো আপনাকে কি করতে হবে? প্রথমত আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে এই 2টি গ্রহ শুভ অবস্থায় থাকে, তাহলে এই 10 দিনের মধ্যে আপনি যা উন্নতি করবেন অভাবনীয়, আপনি নিজেও কখনো ভাবতে পারেননি।
তাই আপনাদের শুভ সময় কিন্তু শুরু হতে চলেছে 6 জুন থেকে 15 জুনের মধ্যে আপনাদের টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।